প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকটা বান্দার ঘরের দোয়ারের সামনে রহমানের পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে। প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় সে তাকিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, কিন্তু আপনি আমি বলেন, আপনি আমি সেই ফেরেশতা দাঁড়ায় থাকতে 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 এক পর্যায়ে যখন সূর্য উঠে যায়, তখন ফেরেশতা বলে, আল্লাহ কাকে পাঠাইছো রহমত ফ্রি ফ্রি নেওয়ার জন্য? তো কেউ প্রস্তুত। তখন ফেরেশতা বলে, আল্লাহ এখন এই রহমতের ঢালা কি করব? রব বলে যে যা দিয়েছি তো দিয়েছি, আমি আর ফেরত নিই না। সুবহানাল্লাহ। আল্লাহ আমি এখন কি করব? রব্বুল আলামিন বলে, সেই রহমতের ডালা তুমি জঙ্গলের মধ্যে গিয়ে ছেড়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন, যত্ন নেওয়ার মতো কোনো মানুষ না থাকার পরও জঙ্গলে এত গাছ কোত্থেকে আসলো, এত গাছে ফল কোত্থেকে ধরলো? আপনি আমি সার দিয়েও এত ফল ফলাইতে পারি না, সার দিয়ে এত ফল ফলাইতে পারি না। জঙ্গলের মধ্যে, গাছের মধ্যে আল্লাহ প্রদত্ত যত ফল চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। এই রহমত পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের কানেকশন লাগাই দেয়। আপনাদের এলাকায় কি আজান হয়? এই আজানের মধ্যে যদি একটু খেয়াল করে দেখেন, কষ্ট যদি না হয় বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। কার নাম? আজানে শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহর নাম। এবার আজানের শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুও রবের নামে, শেষও রবের নামে। আর একটু জোরে বলেন। আজকে যাওয়ার পরে এই আজানকে একটু নোট করবেন, পারলে একটু লিখবেন। আপনি দেখবেন এই আজানের ভিতরে মোট 50টা শব্দ আছে। বলেন বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে গণলে 50টা শব্দ পাবেন। আল্লাহ 50টা শব্দ দিয়ে তুমি আজান তৈরি করলা কেন? রব বলে যে এটাই তো সেই নামাজের আজান, পড়বা তুমি 5, আমলে লিখা হবে 50। এবার আপনারা বলেন, নামাজ ডেইলি কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের ভিতর ফরজ নামাজ আছে না নাই? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরেরটা কয় রাকাত? 4-2 বলেন, 4-2। আসরের কয় রাকাত? 6-4। মাগরিবের কয় রাকাত? 10-3, 13। আর এশারের কয় রাকাত? 13-4, 13-4। আজানের মধ্যে আল্লাহ 29 কিংবা 30টা আরবি হরফের ভিতর মাত্র 17 হরফ দিয়ে আজান সাজাই দিয়েছে। এই আজানের মধ্যে অনেক নিয়ামত আছে। কোথাও বাচ্চা ডুবে গেছে, কেউ খুঁজেই পাচ্ছে না, পুকুরে, চতুর্দিক থেকে আজান দেওয়া শুরু করেন, আমি শুনি নাই, আমি শুনি নাই, আমি শুনি না। কোন একটা নতুন ঘর উদ্বোধন করছেন, জোরে বলেন। কোথাও আগুন লেগেছে। এই আজান শুধু নামাজের কাজ করে না। আর একটু জোরে বলেন না। ব্যর্থতা আমাদের, আমরা গাদা, আমরা অনুপযুক্ত, আমরা নিয়ামত দিতেই জানি না, রব নিয়ামত দিতে প্রস্তুত। বলেন ঠিক কিনা? হরদম প্রস্তুত তিনি। যে কোনো বিপদ, ভূমিকম্প হয়, বলেন না, ভূমিকম্প হয়। ভূমিকম্প যখন হয় তখন চতুর্দিক থেকে কি শোনা যায়? এই আজানটাকে শুধু মামুলি মনে করলে হবে না। যারা আজান দেয় দুনিয়াতে, হাসরের ময়দানে আল্লাহ তাদের কণ্ঠনালী দিয়ে নূর বের করবেন। নূর, নূর, নূর। সবাই দেখে বুঝতে পারবে উনি সেই ব্যক্তি যে দুনিয়াতে আজান দিয়ে দিয়ে রবের নামের অ্যালাউন্স করেছিল। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট পিঁপড়াকে কে খাওয়ায়? গাছের ঢালে পাখি বসায়, সেই পাখিকে কে খাওয়ায়? সবাইকে খাওয়ায় কে? উনি কি আপনাকে খাওয়াইতে পারবে না? সুতরাং কোথাও গিয়ে নিজের ইজ্জত, আত্মসম্মান বিলীন করার কোনো দরকার নাই। রবের উপর ভরসা রেখে চলতে থাকেন।